31 সালে পর্যন্ত আমাদের নির্বাচন যাবে কিনা সেটাও সন্দেহ আছে। আমি মনে করি এই দেশে তার আগেই হয়তো নির্বাচন হতে পারে। নির্বাচন হলে তখন এটা যখন আমরা জাতীয় রাজনীতির কথা বলবো তখন অবশ্যই আমার দলের ডিসিশনের কথা চলে আসবে। কিন্তু আমি রাজনীতি করি যে জন্যে আমার মানব সেবাটাই হচ্ছে প্রধান জিনিস। আমি আমার প্রফেশন ঠিক রেখে যদি মানুষের জন্য কাজ করতে পারি সেটা আমার সমস্যা কোথায়। 31 সালের নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনা কি, বা সেই সম্বন্ধে আপনার কোনো ব্যক্তিগত পরিকল্পনা আছে কিনা? যেহেতু বাংলাদেশের একমাত্র আপনি প্রতিদ্বন্দ্বী যে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে লড়েছেন এবং সেখানে বিপুল কন্টেস্ট করেছেন। আমাদের 31 সালে পর্যন্ত আমাদের নির্বাচন যাবে কিনা সেটাও সন্দেহ আছে। আমি মনে করি এই দেশে তার আগেই হয়তো নির্বাচন হতে পারে। নির্বাচন হলে তখন এটা যখন আমরা জাতীয় রাজনীতির কথা বলবো তখন অবশ্যই আমার দলের ডিসিশনের কথা চলে আসবে। কিন্তু আমি রাজনীতি করি যে জন্যে আমি সিন্স মাই স্টুডেন্ট লাইফ আমার মানব সেবাটাই হচ্ছে প্রধান জিনিস। এবং 2 দিন আগেও যেমন আমার কড়াইল থেকে একজন রোগী আমার আসছিল, উনি বলছে স্যার আসলে আপনি জানেন না আপনাকে আমরা কতটুকু ভালোবাসি এবং আপনাকে আমরা কি পরিমাণ ভোট দিয়েছি। এই ভালোবাসাটা তাদের কি হয়েছে তাদের জন্য অবশ্যই আমি কিছু করার চেষ্টা করেছি। আমি আমার এই কাজগুলো হয়তো আমি ফিল্ডে যাই নাই, কিন্তু সবসময় যেই সব কিছু করতে হবে তা না, কিন্তু আমি আমার প্রফেশন ঠিক রেখে যদি মানুষের জন্য কাজ করতে পারি সেটা আমার সমস্যা কোথায়। সুতরাং আমি আমার এই মানব সেবা মানুষের জন্য কল্যাণ, যেমন কিছুদিন আগে আমার একটা কড়াইল বস্তির একজন রোগী তিনি কেঁদেই ফেলছে, তার একটা অপারেশনের ব্যবস্থা আমি করে দিয়েছি, যেটা আমি নিজে টাকা দিয়ে অন্য হাসপাতালে করে দিয়েছি। এই ধরনের লোকের খুব অভাব। আমি মানুষকে মানব কল্যাণের জন্যে অন্যদের যাদের সামর্থ্য আছে তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করব। এবং ভবিষ্যতে ইলেকশনের জন্যই শুধু ইলেকশন নয়, আমি মানব সেবার জন্যই মানুষের পাশে থাকব। দল যদি মনে করে আমার জন্যে কোনো ইলেকশনের জন্য দরকার, সেটা আমি দেশে থাকলাম না বিদেশে থাকলাম, এখন গ্লোবাল এই যুগে একটা মোবাইলের মধ্যে সারা পৃথিবী, সুতরাং এমন কোনো সমস্যা না যেখান থেকে আমি আসতে পারবো না বা এখানে থেকেও আমি ইলেকশন করতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। অবশ্যই আমার দলীয় ডিসিশনটা এখানে মুখ্য হবে। এবং আমি যেখানে যে প্রান্তে থাকি, আমি আমার ছোটোবেলায় বাবা মারা গিয়েছে, আমি মানব সেবাতেই বিশ্বাসী, মানুষের কল্যাণের জন্য কাজ করি। এটা আমার যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমি করে যাব ইনশাআল্লাহ। অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন বারবার আপনাকে জিজ্ঞেস করতে বললো, সেটা হচ্ছে ঈদের বিশেষ কিছু স্মৃতি আছে কিনা। এবং আপনি তো খুব ডানপিটে, তো কুরবানি ঈদের হাট, গরু, গোস্ত কাটা এগুলো নিয়ে যদি কোনো বিশেষ স্মৃতিচারণ থাকে একটু। এটা তো স্মৃতিচারণ আছে, বিশেষ করে গত বছর তো আমরা ছোটোবেলায় এটা তো সবসময় জানি কোরবানির ঈদে মানে গরু জবাই করা এবং মানুষের বিলি করা, বিশেষ করে যে কাজটা আমি সবসময়ের জন্যই করি। এবারও যেমন আমার একটা প্ল্যান আছে, আমার গ্রামের এলাকায় বিশেষ করে এইখানে আমি 10টা গরু এবং 10টা ছাগল এটা আমরা কোরবানি করব এবং এই এলাকার মানুষগুলোর সবাইকে আমি খাওয়াবো। অন্য সময় আমি বিলি করে দিই, কিন্তু এবার আমি সঙ্গে থেকে খাওয়ানোর প্ল্যান আর কি, মানে মানুষকে খাওয়ানো, এটা মানে ইটস মাই বলতে পারেন যে ইন্টারেস্ট, আমার নিজস্ব একটা ইচ্ছা আর কি, গরিব মানুষকে খাওয়ানো। এবং এটা গ্রামে করব। এবং আমার নির্বাচনী এলাকা যেখানে আছে এই প্রত্যেকটা বস্তিতেই আমি আলাদা করে মানে গরু কুরবানি দেবো আর কি, এটা আমার নিয়ত আছে। এই যে বিশেষ করে ভাসানটেক এবং সাততলা এবং যে আপনার কড়াইল যে বস্তি, এই বস্তিগুলোতে অলরেডি আমি আপনারা বলছেন আজকে, আমি গতকালকেই ডেকেই আমি কথা বলেছি এবং এই জায়গাগুলোতে আমি এবছর আমি ইলেকশনে নাই, কিন্তু তাদের জন্য আমি কোরবানি গরু দেবো এবং সেখানে কোরবানি করে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। জেনারেলি আপনার বাচ্চাদের নিয়ে কি গরু হাটে যান কিনা, এবং আপনি নিজে ছোটকালে গরু কেনার প্রতি ইন্টারেস্ট কেমন ছিল? গরু কেনার প্রতি অবশ্যই ইন্টারেস্ট। আমার বাড়ি বলতে পারেন বাড়ি মানে বাসা থেকে বের হয়ে গরু হাট, মানে আপনার গ্রামের বাড়িটা। তো এই কারণে এটা আমি খুব এনজয় করি। গত বছর যেমন 100 ফিটের যে গরুহাট, গত বছর কিন্তু আমি ওখানে আমার মানে ছেলে মেয়েদেরকে নিয়ে গরুহাটে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি আমার ফেসবুকে ছবিও ছিল আর কি। তো এটা একটা কোরবানির একটা অকেশন, এটা আমাদের সবাই এনজয় করা উচিত এবং এই কালচারের সঙ্গে আমাদের নেক্সট জেনারেশনকে সম্পৃক্ত করা উচিত। সেজন্য আমি মনে করি আমাদের যাওয়া উচিত, দেখা উচিত।